কোন মেয়ে? কি নাম? ওকে, ভিতরে পাঠিয়ে দিন। থ্যাংক ইউ। তুলসী, গতকালকে ঘটনার জন্য আমি সরি। আসলে কিভাবে ক্ষমা চাইবো আমি বুঝতে পারছি না। ক্ষমা চাইলেই যে পাওয়া যাবে তার গ্যারান্টি কি আমি তোমাকে দিয়েছি? তাহলে কি করবো এখন? কি করবে মানে? তুমি আমাকে বিয়ে করবে, and that's final. সেটা কোনোভাবে সম্ভব না তুলসী। আমি আরশিকে ভালোবাসি, and it's final. কিন্তু গতকালের ঘটনাটা? গতকালকের ঘটনার জন্য মোটেই আমি দায়ী না তুলসী। এটা সিম্পলি তোমার ক্রিয়েট করা একটা দুর্বল মুহূর্ত ছিল তুলসী। কথাটা কি তুমি আরশির সাথে শেয়ার করেছো? না, না মানে চিন্তা করছিলাম কথাটা কি আমি ওকে বলবো নাকি? তুলসী, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। প্লিজ একটা বার আমার আর আরশির মুখের দিকে তাকিয়ে মাফ করে দাও প্লিজ। জাস্ট একটা বার ভাবো, আরশি যদি জানতে পারে কোনোভাবে, অবস্থাটা কি হবে? তার অবস্থা কি হবে সেটা আমার দেখার বিষয় না। তার প্রতি কি সামান্য পরিমাণে কোনো সহানুভূতি নেই তুলসী? হ্যাঁ, হতে পারে যে তোমরা একই মায়ের পেটে মর না, কিন্তু একটা কুকুরের সাথে থাকলেও তো অ্যাটলিস্ট একটু সামান্য পরিমাণ সহানুভূতি থাকে তুলসী। ওই সামান্য পরিমাণ সহানুভূতি তোমার নেই। না, হয় না। মানুষ মানুষের শত্রু। পশু পাখির প্রতি মায়া দেখানো যায়, কিন্তু মানুষের প্রতি দেখানো যায় না। তুলসী, আমি তোমার কাছে আরশিকে ভিক্ষা চাইছি প্লিজ। ওসব সস্তা সেন্টিমেন্ট বাদ দাও তো। তুমি যদি আরশিকে কিছু বলতে না পারো তাহলে আমি বলে দিচ্ছি। তুলসী, ঠিক আছে, তোমাকে আমি 7 দিনের সময় দিলাম। এর মধ্যে তুমি কি করবে সেটা আমাকে জানাও। কি হয়েছে তোমার? কই কিছু না তো। না, কিছু একটা হয়েছে। তোমাকে কেমন যেন আজকে দেখাচ্ছে, একটু বলো না কি হয়েছে? কিছু তোমার? কিছু না। তাহলে তোমাকে এত টেন্স দেখাচ্ছে কেন? আরশি, কথা বলি। আচ্ছা, যদি কখনো অসম্ভব উল্টা পাল্টা কিছু শোনো, কি করবে তুমি? তোমার সম্বন্ধে? তোমার সম্বন্ধে কে কি বলবে? না, কিছুই না, মানে যদি কেউ তোমার কাছে গিয়ে উল্টা পাল্টা কোনো কিছু মানে আজে বাজে কথা বলে আমার সম্পর্কে,
তখন তুমি কি করবে? তখন আমি কি করব? ভেরি সিম্পল। আমি সোজা তোমার কাছে চলে আসবো, তারপর তোমাকে জিজ্ঞাসা করব, তুমি যা বলবে তাই বিশ্বাস করব। কিন্তু হঠাৎ করে তুমি এই কথাগুলো কেন আমাকে জিজ্ঞাসা করছো? কি হয়েছে বলো তো? না মানে এমনিতেই। বুঝতে পেরেছি। আমার মনে হয় তোমার কারখানার ছেলেটা আবার ঝামেলা করেছে, তাই তো? আচ্ছা কি হয়েছে? এখন চুপচাপ করে আছো কেন? কিছু বলো। আসি, কি? নিশ্চয় আমরা পালিয়ে বিয়ে করি। একদম ফালতু কথা বলবে না। মানে পালিয়ে যাবো কেন? আমার আমার কেমন যেন ভয় হচ্ছে। আসি, ভয় করছে? কেন ভয় করছে? আমার কেমন যেন মনে হচ্ছে আমাদের বিয়ে থেকে বাধা হয়ে দাঁড়াবে। সিরিয়াসলি ইয়ান, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। মানে তুমি যে এত সহজে তুলসীর একটা স্বপ্নের কথা শুনে অট্টবাস হয়ে যাবে আমি না ভাবতেই পারিনি। তুমি আমাকে এত ভালোবাসো। দেখো হর্ষি, আমি চাই না সামান্য কোনো ভুলের কারণে আমি তোমাকে হারাই। আমি যদি তোমাকে হারাই না, প্রমিস আমি সত্যি সত্যি মরে যাব। বাদ দাও তো, সে কখন থেকে তুমি একই কথা বলছো। আমাকে তো ভালো লাগছে না ইহান। আমার অনেকক্ষণ ধরে ক্ষুধা পেয়েছে। আচ্ছা শুনো না, চলো আমি তোমার কাছে ট্রিট দিই। চলো 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 চলো। আসল ব্যাপারটা কি তুলসী জানে? আমি কিছু বলিনি, মনে হয় জানে সে। তুমি বলো নাই, তাহলে কি বলেছে? আসি? তাছাড়া আর কে বলবে? মেয়ে দুইটাকে একসাথে বিয়ে দিতে পারলেই ভালো হতো আশাদ। আরশিকে নিয়ে তো কোনো ঝামেলা নেই, যত ঝামেলা ওই তুলসীকে নিয়ে।
তুমি কি ওর সাথে কথা বলেছিলে? হ্যাঁ, কথা বলার চেষ্টা করেছিলাম। চেষ্টা করার কি আছে? মেয়ের সাথে তুমি কথা বলতে পারছো না, এটা কেমন কথা? কি করে বলি বলো তো? খেয়ালি মেয়ে, শুনলো কি না শুনলো। আচ্ছা রাখি, পরে কথা বলবো। কার সাথে কথা বলছিলে? আমার এক বন্ধুর সাথে। তোমার সব বন্ধুকেই তো আমি চিনি, নাম বলতে সমস্যা হচ্ছে? না, কোনো সমস্যা নাই। তোমার জাহিদ আঙ্কেলের সাথে কথা বলছিলাম। এই কথাটা তুমি আগে বললেই পারতে। আচ্ছা বলো, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ মা, ডেকেছি। বলো কি বলবে। তুই তো জানিস মা, বাবা মার সন্তানের প্রতি কি ভূমিকা নেওয়া উচিত। নো 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 নো, নো মোর ভূমিকা। সরাসরি কি বলবে তাই বলো, ভূমিকার দরকার নাই। আচ্ছা ঠিক আছে। তুই কি জানিস আমরা খুব শীঘ্রই আরশিকে বিয়ে দেব? হ্যাঁ জানি। আরশির বিয়ের পর আমরা ভাবছি তোকেও বিয়ে দেব। তোমরা আপুর বিয়ে তার পছন্দের ছেলের সাথেই তো দিচ্ছ। হ্যাঁ, তা তো অবশ্যই। তাহলে আমি আশা করি আমার বিয়েও তোমরা আমার পছন্দের ছেলের সাথেই দিবে। 100 বার। ওকে গুড। তুলসী এসেছিল বুঝি? হ্যাঁ, কি বললো? বললো আপুর বিয়ে তোমরা আপুর পছন্দ মতো ঠিক করেছো, তাহলে আমারটাও আমার পছন্দ মতো ঠিক করবে। তার মানে তুলসী কাউকে পছন্দ করেছে? সেটা আমি জানবো কি করে বলো? তুমি বাবা, তোমারই তো জানার কথা। ওর মা থাকলে হয়তো জানতে পারতো, কিন্তু বাবা হয়ে সেটা তো সম্ভব নয়। তুমি আশিকে দিয়ে জানার চেষ্টা করে দেখতে পারো। হ্যাঁ, এটা একটা ভালো কথা বলেছো তুমি। আচ্ছা আপু, ইহান ভাই তোকে কতটা ভালোবাসে? আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা কিভাবে আমি তোমাকে বুঝাবো আরশি? জীবন কিন্তু এত সস্তা না। যারা কথায় কথায় জীবন দিয়ে দেয় তারা আসলে দিন শেষে কিছুই দেয় না। তোমার জন্য আমি সব কিছু করতে পারি, জীবন সেটা তো সামান্য। আমার স্বপ্ন কখনো মিথ্যা হয় না। তুই ওকে বিয়ে করিস না, ঠকবি। না, সেটা কখনো সম্ভব না। আরশিকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। প্রয়োজন আমি আরশিকে সবকিছু খুলে বলবো, আরশি বুঝবে এখানে আমার কোনো দোষ নেই। এরকম ঘটনা তো আরশির জীবনে ঘটতে পারত। আরশির জীবনে ঘটলে আমি নিশ্চয়ই তাই ক্ষমা করে দিতাম। আমি বলবো, আমি আরশিকে খুলে বলবো। কি ব্যাপার, তুমি তো আমাকে কিছুই জানালে না। তুমি আমার ফোনও ধরছো না। কি সমস্যা কি তোমার? আমি ব্যস্ত ছিলাম। বেশ বেশ ভালো কথা, কিন্তু তোমার সময় তো শেষ। তুমি তো আমাকে কিছু জানাতে হবে। লিসেন তুলসী, এই সময়টা মোটেও আমি তোমাকে দিইনি। 7 দিন সময় দিয়েছো তুমি আমাকে, আর আমার যা বলার আমি আগেই বলে দিয়েছি, অ্যান্ড মাই ডিসিশন ইজ ফাইনাল। তার মানে তুমি আমাকে বিয়ে করছো না? প্রশ্নই আসে। আর আমিও চ্যালেঞ্জ দিয়ে এটা বলছি, আমার বিয়ে তোমার সাথেই হবে। সুপার কুল।
নাও ইউ মে লিভ। আসতে পারো তুমি। এটাই কি তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা। আমি তাহলে তোমার আর আমার ব্যাপারটা আশিকে আজই জানিয়ে দিই, কি বল? তাছাড়া আমার কাছে কিছু গোপন ফুটেজও আছে, সেগুলোও দেখাই। ব্যাপারটা ইন্টারেস্টিং হবে না? তারপর দেখি তোমাদের বিয়েটা কিভাবে হয়। তুলসী তুমি কি বলছো এগুলো তুলসী? আমি যেটা করতে পারি সেটাই বলি। আর তুমি মনে করো না তোমাকে ভয় দেখানোর জন্য আমি কিছু বলছি। ইটস মি, ইউ নো। তুলসী লিসন, লিসন তুলসী, একসাথে 3টা জীবন ডিপেন্ড করছে এখানে। তুমি 3টা জীবন নষ্ট করছো তুলসী। আমার জীবনও যদি নষ্ট হয় তাহলে আমি তোমাদের জীবনের কথা কেন চিন্তা করবো? Listen, যদি আরশির কিছু হয় I'm gonna kill you! কি বললি? You gonna kill me? Oh my God! ঠিক আছে, তুমি সেই চেষ্টাটাও করে দেখতে পারো ইহান। দেখো। তুলসী লিসেন, তুলসী তুমি আশিক, আশিক লিসেন, কি? আচ্ছা আচ্ছা, ভেতর আসো, ভেতর আসো তো, ভেতর আমি তো আসো। যাবো প্লিজ। এই, তুমি তো অস্থির হয়ে আসো কেন? বুঝলাম না। আসো, ভেতর আসো, তারপর কথা বলি। অস্থির হচ্ছ কেন? মানে বুঝলাম না। ভেতর আসো, আসো। ভিতরে বসুন। লিসেন প্লিজ আসুন। আসো আগে। আমার কথা আছে, প্লিজ তুমি আসুন প্লিজ। আচ্ছা, ভিতরে বসে তো কথা বলা যাবে, বাইরে কেন? মানুষজন বাইরে তো দেখবে। তুমি ভিতরে বসো। আচ্ছা আসো, আসো, আসো। বসো। আসি প্লিজ, তুমি বসে চলো। আসছি, চলো মানে? কোথায় যাবো? আমি যাই না আসছি, আমি তোমাকে হারাতে পারবো না। প্লিজ চলো, তুমি বসে চলো, এক্ষুনি চলো প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি সব বুঝতে পেরেছি, আমি যাব, কিন্তু কোথায় যাব? আমরা বিয়ে করবো, আমরা আজই বিয়ে করবো। প্লিজ চলো। বিয়ে? এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হয়ে গেছে আমার, আর তুমি যদি না যাও মাথা আমার আরো খারাপ হয়ে যাবে। তুমি না একদম পাগল হয়ে গেছো। আচ্ছা কি হয়েছে বলো তো? কি তুমি শান্ত হও, তুমি বসো, তারপর আমি তোমার সব কথা শুনতেছি। তুমি ঘামতেছো তো, তুমি এগুলো বিয়ে সব কিছু শুনো, ঠিক আছে? বসো, একটু পানি দিন তোমাকে আমি। কি? আগে বলো তুলসী কোথায়? বুঝতে পেরেছি, তুলসীর সে স্বপ্নের কথা তুমি বিশ্বাস করে ফেলেছো, তাই তো? আমি না কি বোকা, তোমার সাথে কেন যে কথা শেয়ার করতে গেলাম। ধুর। আচ্ছা বাদ দাও তো, তুমি বসো বসো বসো। আসি। কি? আসি, তুলসী সম্পর্কে তোমার কিছু জানা দরকার।
তুলসী আবার কি করলো? উফ, এই মেয়েটা সম্পর্কে এত কমপ্লেন, আমি আর বাবা আর পাচ্ছি না। আচ্ছা শোনো, ও না আসলে একটু ছোট মানুষ তো, তুমি কিছু মনে করো না, একটু বোকা একটা মেয়ে। মানে মেয়েটা আসলে যে কি করবো আমি? উফ। আচ্ছা তুমি শান্ত হতো, কিছু হবে না, তুমি বসো। কি আর সে বলতে যাচ্ছি, বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ, কিন্তু তার আগে তোমার কিছু জানা দরকার। তুলসী আমার ছোট বোন, জানো মা মরে যাওয়ার পর থেকে না ওকে আমি বড় করেছি। মানুষের জীবনে একবারই প্রেম আসে, ওর জীবনে প্রেম এসেছিল। ছেলেটাকে ওকে এত ভালোবেসেছে, কিন্তু ছেলেটা ওকে ঠকিয়েছে, প্রেমে অভিনয় করেছে, ও সর্বনাশ করে ভেগে চলে গেছে। তারপর থেকে না ও এমন, ও না কোনো ছেলেকে সহ্য করতে পারে না। ওর কাছে মনে হয় যে সব ছেলে একই রকম, সবাই। কিন্তু আপু, তুই যে মানুষটিকে পছন্দ করেছিস সে আসলে খারাপ। সে কিন্তু তোর জন্য জীবন দিতে পারে। কি আমাকে দেখে অবাক হচ্ছেন? আমি তুলছি আরশির বোন। হ্যাঁ, আপন বোনই, একই মায়ের পেটের। আসলে আমাদের দুজনের চেহারা, কথাবার্তা, আচার আচরণ একটু ডিফারেন্ট তো, তাই মানুষজন ভাবে আমরা দুজন আসলেই বোন কিনা। এই সুযোগেই আমি ফান করে বলি যে আরশি আপু যে আমাদের আশ্রিতা, আর কিছুই না। জানো আমার জীবনে যেমন তুমি সব কিছু না, ও কিন্তু আমার জীবনের সব কিছু। তোমাকে বলেছিলাম না যে আমাদের বিয়েটা আটকে রয়েছে একজনের মতামতের জন্য, সেটা হচ্ছে তুলসী। আমি আজ অনেক আনন্দের সাথে তোমাদেরকে অনুমতি দিচ্ছি আপু, তুই ওনাকে বিয়ে করে ঠকবি না। এটা আমি নিশ্চিত বলতে পারি, তোর কাছ থেকে ওনাকে কেউ কেড়ে নিতে পারবে না। তুই না সত্যি আমাদেরকে বাঁচালি। হ্যাঁ, এবার তোমরা একটা ভালো ছেলে দেখে আমার বিয়ের ব্যবস্থা করো। আমি বিয়ে করতে রাজি আছি। জানিস তোর এই কথাটার জন্য আমি আর বাবা কত ওয়েট করেছি। জানো, I'm so happy for you. ইহান ভাইয়া, আসলে মানুষের জীবনে এমন অনেক ঘটনা থাকে যেগুলো গোপন রাখতে হয়। আপনার জীবনে এমন কিছু থাকলে আশা করি আপনি গোপন রাখবেন, আর আমার জীবনে এমন কিছু থাকলে সেটা আমিও গোপন রাখবো। গোপন রাখবো। শ্বশুর বাকি দেখছি না। খুব সুস্থ ব্যাপার না? এক অ্যাপ, এক দেশ। বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি।